বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এসপিটিভির ভিউয়ার্স, এই মুহূর্তে এবং পরবর্তীতে যারা আমাদের এই লাইভটি দেখবেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন আগে প্রবল বৃষ্টির কারণে এবং কয়েকটি হাওরের বাঁধ ভেঙে যাওয়ার কারণে আমাদের সিলেট অঞ্চলে যে বন্যা সৃষ্টি হয়েছে, সেই বন্যার প্রভাব কিছুটা আমাদের দক্ষিণ ইউনিয়ন পরিষদের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সেই উল্টা হইলেও সেই যেই 2-3টি গ্রাম, বিশেষ করে কামিলপুর, নিজ দক্ষিণবাগ, রাঙ্গাউটি, নিজ দক্ষিণবাগ, শেখপাড়া এবং রাঙ্গাউটি এবং আরেঙ্গাবাজের আংশিক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। সেই বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আজকে দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক মাসুম আজির আহমেদের পক্ষ থেকে আজকে এই ত্রাণ সামগ্রী উপহার বিতরণের কার্যক্রম চলছে। ইতিমধ্যে আমরা কামিলপুরের গ্রামে ত্রাণ বিতরণ শেষ করে নিজ দক্ষিণবাগ শেখপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা যারা এই লাইভে রয়েছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং দেশ বিদেশে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে যারাই ত্রাণ দেওয়ার মন মানসিকতা রয়েছে তারা এই ভিডিওটি দেখে যাতে এই অঞ্চলের মানুষকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি এ পর্যায়ে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক মাসুম আজির আহমেদকে আজকের এই ত্রাণ উপহার বিতরণ অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জামিল ভাইকে এবং এসপিটিভির ফাহাদকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন সারা দেশের ন্যায় বিশেষ করে সিলেট অঞ্চলে বন্যায় প্লাবিত, এরই মধ্যে তার মধ্যে বড়লেখা উপজেলার মধ্যে আমাদের দক্ষিণবাগ ইউনিয়নের রাঙ্গাউটি, খামিলপুর, শেখপাড়া, পশ্চিম হাতলিয়া, নাগরাপাতন, আরেঙ্গাবাদ আংশিক, তারপরে পালপাড়া, আমাদের অনেক পরিবার যারা বন্যায় আক্রান্ত বা পানিতে যারা ইতিমধ্যে অনেকের ঘর বাড়িতে আমরা দেখছি প্রায় হাঁটু পানি। আমরা চেষ্টা করেছি সবার ঘরে ঘরে পৌঁছার। ইতিমধ্যে আমরা আজকে থেকে 2-3 দিন আগেও কয়েকটি পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা কামিলপুর অঞ্চল এবং শেখপাড়া অঞ্চলে, তারপরে চেষ্টা করবো রাঙ্গাউটিতে কিছু ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে। আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনারাও আপনাদের অবস্থান থেকে সার্বিক সহযোগিতার উদারত আহ্বান জানাচ্ছি। বিশেষ করে দক্ষিণবাগ ইউনিয়নের যে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে সেই মানুষকে আপনারা ইতিমধ্যে অনেক সংগঠন এবং অনেক বিত্তশালী ব্যক্তিবৃন্দ এগিয়ে এসেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি বৃষ্টি আরো হয় কিংবা বন্যার পানি, আমরা দেখছি এই 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে না কিন্তু পানির লেভেলটা কমছে না, যদি এরকম আরো কিছুদিন থাকে তাহলে অনেকেই মনে করবেন হয়তো বৃষ্টি হচ্ছে না, বন্যা আসলে কমে যাচ্ছে। তা নয়, কিন্তু পানি নেমে যায় নাই, পানির লেভেলটা এখনো ঠিক আগের মতোই রয়েছে। সেজন্য আপনারা আপনাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা নিশ্চয়ই জানেন এই বন্যাই আমাদের ত্রাণ কার্যক্রম আমাদের পরিবারের পক্ষ থেকে কিংবা আমাদের পক্ষ থেকে প্রথম নয়। আমরা এর অতীতেও চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য, আর ভবিষ্যতেও আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা পাশে থাকবো। আপনারা নিশ্চয়ও জানেন যে আসন্ন উপনির্বাচনে আমি একজন প্রার্থী। দক্ষিণবাগ ইউনিয়নের তরুণেরা আমাকে উদ্বুদ্ধ করেছেন। আমি বিগত 15 বছর থেকে, আপনারা জানেন এই ইউনিয়নেরই বাসিন্দা, এই ইউনিয়নেই থেকে আমার বাবার সাথে আমি দক্ষিণবাগ ইউনিয়নের জনসাধারণের পাশে গিয়েছি, অনেকের সাথে কথা বলেছি, সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। সেজন্য আমি আমার অবস্থান থেকে একটি প্ল্যাটফর্ম চাচ্ছি যেখান থেকে মানুষের সেবা করার একটা সুযোগ আছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই তাও আপনাদের পাশে আসি, যদি আল্লাহ তাআলার হুকুম না হয়, নসিবে না থাকে, এই দক্ষিণবাগবাসীর সাথে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকবো, এই অঙ্গীকার ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার জন্য সবাই দোয়া করবেন। সেই দোয়াটুকু চেয়ে বন্যার্ত সকল মানুষের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য এই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ধন্যবাদ জনাব মাসুম আজির আহমেদকে। আমাদের সাথে রয়েছেন কামিলপুর গ্রামের বিশিষ্ট তরুণ তরুণ সমাজসেবক দিমুত আনতে পারবে তরুণ সমাজ। আমরা এখন সিলেটি ভাষায় মতে আমরা সাইফুল ভাই আমরা লগে আছেন। সাইফুল ভাই, আপনার এই গ্রাম প্রতি প্রায় সময় দেখা যায় বৃষ্টি হইলে মানে বন্যায় গ্রাম প্লাবিত হয়, বিশেষ করে কামিলপুর এবং শেখপাড়া গ্রাম এই পশ্চিম সাইডে দক্ষিণ ভাগের পশ্চিম যে এরিয়াগুলা বিশেষ করে সেই এরিয়াগুলা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়। এর মূল কারণ কিটা হইতে পারে? মানে এই যে বৃষ্টি হইলেও অতিবৃষ্টি হইলেও বন্যায় এই এলাকাটা মানে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ভাই গাঙ্গের একটা প্রবলেম। 2 নম্বর হয়েছে অনেক ভাই বান টান অনেক কিছু হয়েছে। সিলেটের আমার 2টা বান্ধ আছে, ফেসিগঞ্জের একটা বান্ধ আছে, আর একটা হইলে গিয়ে আমরা যে আব্দুল হামিদ সাহেব তানোর একটা বান্ধ হয়েছে। এই 2টার কারণে বেশিরভাগ আমরা এই গেলাত ও 2-3টা বছর আমরা বেশি এফেক্ট করে, বুঝছেন। আজকের এই যে ত্রাণ বিতরণ মানে আজকে চেয়ারম্যান পদপ্রার্থী দক্ষিণ ভাগের তরুণ সমাজ সেবক মাসুম আজির আহমেদ খররা তানোর এই যে এই ত্রাণ বিতরণ ত্রাণ উপহার বিতরণ, আসলে তারা তো শুধু এই বন্যা নাই, বিগত বন্যায় তারা নিয়মিত তারা পরিবারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন। আপনি কামিলপুরের সন্তান হিসেবে মানে আপনার এলাকা তো ত্রাণ উপহার বিতরণ করা হয়েছে, আপনি তাদের কিছু উপহার আছে নিয়ম? অবশ্য তারা তো এইবার না এই জিনিস বন্যার ব্যাপারে না, রাস্তাঘাট মারা যে কোনো জিনিস যদি নয় আর কেউ না আছেন তাহলে চেয়ারম্যানের ফ্যামিলি মানুষ আমরা পাশে পাই সবসময়। মাসুমে দিত 3 দিন ধরে আমার যোগাযোগ করে, তো আমি আমার চাকরি কিছু সময় দিতাম পারি না। অন্যান্য মানুষের খালকে যোগাযোগ হয়েছে, আমরা যোগাযোগ পাইছে মাসুম আইসন ধীরা, আবার সবসময় যোগাযোগ রাখার অবস্থা কিলা আছে না আছে সবসময় করা। ঠিক আছে নি? ধন্যবাদ ধন্যবাদ সাইফুল ভাই। আপনারে কই বাইন কই আমার জিওরে দো আলাই বাড়ি দো আমাদের সাথে রয়েছেন কামিলপুর গ্রামের কৃতি সন্তান, এই ওয়ার্ডের দক্ষিণ ভাগ 1 নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, নীরবে যিনি এই ওয়ার্ডের মানুষের জন্য বিপদে আপদে কাজ করে যাচ্ছেন। ও ভাই কাজ করে যাচ্ছেন জনাব জাকির হোসেন আমাদের সাথে রয়েছেন। জাকির ভাইকে কিছু বলার জন্য এই ত্রাণ বিতরণ ত্রাণ উপহার বিতরণ কার্যক্রম সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। নিয়ে দেও মাইকটা। সারা ওয়ার্ডের সমাজ সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন বা পরবর্তীতে সংযুক্ত হবেন, সবাইকে আমি আমার চেয়ারম্যান পদপ্রার্থী বাতিজা মাসুমের পক্ষ থেকে সালাম জানাই। প্রবাসের ভাই সবাইকে আমার চেয়ারম্যান পদপ্রার্থী বাতিজার পক্ষ থেকে সালাম জানাই। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা কামিলপুর নিজ দক্ষিণ ভাগ শেখপাড়া, নাগড়াপাতন, রাঙ্গাউটি এই সমস্ত এলাকায় বন্যার পানি তলিয়ে গেছে। আজকে কয়েকদিন থেকে অনেক বিদ্যমান ব্যক্তিরা যার যার অবস্থান থেকে আমাদের পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা। এই মুহূর্তে আমার বাতিজা মাসুমে 2-3 দিন আগে কিছু কিছু এলাকায় আমরা কিছু ত্রাণ বিতরণ করছি। আজকে বাতিজা মাসুমের উদ্যোগে আমরা কামিলপুর, শেখপাড়া, নিজ দক্ষিণ ভাগ, হাতলিঘাট, রাঙ্গাউটিতে আমরা ত্রাণ বিতরণ করি। আপনারা যে যার অবস্থান থেকে পারেন আমাদের সাথে সহযোগিতা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এখানে মুরব্বী হিসেবে উপস্থিত রয়েছেন জনাব রফিকুদ্দিন সাহেব, দুঃখিত, বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রবাসী। ওনাকে আজকের এই ত্রাণ বিতরণ উপহার কার্যক্রম সম্পর্কে আজকে আপনার কিলা লাগের এই যে আমরা ত্রাণ বিতরণ জনাব চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষ থেকে মানে মাসুম আজির আহমেদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কিলা লাগের এই অনুভূতিটা হওয়ার লাগে? অনুভূতিটা খুব ভালো লাগে, কারণ আমি তো ফার্স্ট টাইম ত্রাণ বিতরণও আইছি, আর কোনোদিন হয়তো দেশও আসলাম না, দেশের বাইরে আসলাম, যার কারণে আসা সম্ভব হয়েছে না। আর আজকে আইসি দেখি আর বা যারা পানিবন্দী মানুষ তারার পাশে যে বুঝছেন ইয়ে করছই
সব সময় ত্রাণ লইয়া আইরা মানুষের কাছে বিতরণ করদা, এটা দেখে খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণবাগ ইউনিয়ন ছাত্র দলের তুখুর ছাত্র নেতা, দক্ষিণবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং এই ওয়ার্ডের মানুষের জন্য যিনি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন নীরবে, বিপ্রজিৎ দেব নয়ন, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাইলাম সালাম আদাব এবং মুজিবীয় শুভেচ্ছা। আমরা এই 10 নং দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুম আজির ভাইয়ের পক্ষ থেকে আমরা কামিলপুর কিছু ত্রাণ বিতরণ করিয়েছি। আর এখন আছি বর্তমানে আমরা শেখ ফারাত থেকে আমাদের কাছে আছে যথেষ্ট পরিমাণ মতো, আজকে যতক্ষণ খাবার দেওয়া যাব, কালকে আমরা বাকি সাইড খাবার করমু। আর খুব ভালো লাগছে ভাই এই উদ্যোগটা দেখিয়া, খালি দক্ষিণবাগ ইউনিয়নও নাই, সব ইউনিয়নও ভাই সাসার সাথে কাজ করদা। আর ধন্যবাদ সবরে। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে কামিলপুর গ্রাম থেকে নিজ দক্ষিণবাগ শেখপাড়া গ্রামে এসে পৌঁছে গেছি। আমাদের বাকি যে নিজ দক্ষিণবাগ শেখপাড়া গ্রামে যে ত্রাণ বিতরণ কার্যক্রমটি এই মুহূর্তে পরিচালিত হবে, আমাদের মধ্যে রয়েছেন, যদিও আমরা একটি নৌকা এবং আরেকটি নৌকায় ত্রাণ রয়েছে, সেই ত্রাণের নৌকাটি যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব আসাই মিয়া সাহেব রয়েছেন। উনি এখন কিছু কথা বলবেন। ধরো আচ্ছা, কিছু মাত্র আমার বাতিজা সম্বন্ধে কইও ধরো ত্রাণ তা দিতরা বা কিতা অবস্থান চেয়ারম্যান পদপ্রার্থী তা খুলবার সিদ্ধান্তে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 10 নং দক্ষিণবাগ ইউনিয়নের বর্তমান উপজেলা চেয়ারম্যান আজিরুদ্দিন সাবর, ফুয়াদ, মাসুম, তাই প্রত্যেক পানিবন্দী জাত মানুষ সবরে দেখা চাইছেন। দেখা চাইতে সময় তো মনে করো কুটুম বেমারি দেখা চাইলেও তো কিছু বিস্কুট আনই, ওই অবস্থায় তোলা হলরে দেখিয়া যাইরা দিয়াও যাইরা। আর বিশেষ করে আগেও তো আরো দিছেন, আপনারা তার লাগি দোয়া করেন জন্য। আর আগামীতে নির্বাচনও হারাইলে আপনারা হলে দোয়া করতা, ভোট দিতা। আর খামিলপুর সারার ঘরে ঘরেও দিছেন, শেখপাড়াতেও দিবা, লাগলাঘাটও দিবা, এর বাদে রাঙ্গাউটি তার সারাত দিবা, তালতলা সব জায়গাত প্রায় 1000 প্যাকেটের মতো চাউল, ডাইল, সোয়াবিন তেল, মুড়ি, এর বাদে 100টা খাটল 120 টাকা 30 টাকার দামর, আরো আমাকে কিছু বেগো থাকতে পারে, পেঁয়াজ রসুন ওটা বুঝলেন। আর এটা তো মনে করো চেয়ারম্যান সাহেবের ভুয়া টাইম তো আগেও খালা হয়েছেন, আগেও দিছেন, এখনো দিলে। আর আপনারা দুঃখে সুখে তাই সবসময় থাকবা। আর আপনারা হলে দোয়া করতে। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজ দক্ষিণবাগ শেখপাড়া গ্রামের একটি বাড়ির উঠানে প্রায় হাঁটু সমান পানি, মানে এইরকম বিপদগ্রস্ত এই অঞ্চলের মানুষ। আসলে তাদের আমি যেটা মনে করি সবচেয়ে যে কষ্টের বিষয়টা হচ্ছে মানে তাদের যে যাতায়াত ব্যবস্থাটা, সেই যাতায়াত ব্যবস্থাটার তারা সবচেয়ে যে বিপদগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন
নিজ দক্ষিণ বাগ শেখপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মেরাও আলী চাচা, উনিও আমাদেরকে উনি এসে আমাদেরকে এই ত্রাণ বিতরণে অংশগ্রহণ করে সহযোগিতা করছেন। আমি মেরাও আলী চাচাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করব। চাচা এমনি সিলেটি ভাষায় কইলাও দুই এক কথা আইব, আপনি কাম নাই, আপনি আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে বইনায় আমরা ইদালা দক্ষিণ ভাগ লামাঞ্চলের মানুষের বহুত সমস্যা হয়েছে, বালিগড় মুরন হিসেবে দিয়া আমরা বর্তমান উপজেলার চেয়ারম্যান সাহেবের ছেলে মাসুম আহমদ মোটামুটি তাই প্রাণ লইয়া আইসেন, কাটল চাউল ডাল তেল সব কিছু হই লইয়া আইসেন, প্রায় মনে করো 1200 টাকা করে মোটামুটি এখন সামানা সব প্রতিবন্ধীরে তাই আইয়া দেখরা বা দিতরা, আগেও আইসই এখনো আইজো আইয়া দিতরা, প্রত্যেক এলাকার মানুষের মোটামুটি তাই সব সময় দিতরা, আগেও দিছই। আর এখন বর্তমানে নির্বাচনও খারাপ তাই মাসুম মিয়া হলে বুট দিতা, সহযোগিতা করতা, দোয়া করতা। আইলে পাল্লা কামিলপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী কবির আহমেদ ভাইকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই অবগত আছেন দক্ষিণ বাগ ইউনিয়ন পরিষদের নামধন্য চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আদিউদ্দিন চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান মাসুম আলী সাহেব কামিলপুর শেখপাড়া আরেঙ্গাবাজ এই তিনটে গ্রাম পানি বন্যা প্রভাবিত এলাকার অবস্থা থেকে দুর্যোগ ব্যবস্থা দিচ্ছে। দেখা যাচ্ছে দেখেন ঘরের অবস্থা। উনি আজকে খাটাল চাউল ডাল তেল মুড়ি সিরা ইত্যাদি অনেক আপনার খাদ্য প্রতি দিয়ে আসছেন, যেমন 1000 থেকে 1200 টাকা সম্পদ নিয়ে আসছে। উনি আগামী উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইচ্ছুক। আপনারা সবার দোয়া সে নিতে আসছে এবং আপনারা জন্য সে দোয়া নিয়ে আসছে। আপনারা সবাই উনারে আগামী উপনির্বাচনে সে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনারা ভোট দিবেন এবং ওনার জন্য দোয়া করবেন। আর উনি আপনাদের জন্য দোয়া নিয়ে আসছে। প্রত্যেক মানুষের ঘরে ঘরে প্রত্যেক সামান যাচ্ছে, এই দেখেন প্রত্যেকের ঘরে ঘরে সে নিজে হেঁটে হেঁটে নিয়ে দিতে যাচ্ছে। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদের আসলে সিলেটের অবস্থা খুবই খারাপ, বন্যায় অবহেলিত অনেক ফ্যামিলি রয়েছে। তারপরে আমরা ইনশাআল্লাহ যতটুকু পেরেছি আমাদের সাধ্য অনুযায়ী আমাদের বড় ভাই মাসুম আজিরের উদ্যোগে আমরা শারীরিকভাবে যতটুকু সহযোগিতা করতে পেরেছি, কিছু পরিমাণ আমরা ত্রাণ নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। এই পূর্বে আমরা অনেক দিয়েছি, আর বর্তমানে আমরা যতটুকু আমাদের আর্থিকভাবে পেরেছি ততটুকু আমরা দিতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আমরা এসে এখানে জানতে পেরেছি যে অনেক মানুষ এর পূর্বে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবার দানকে কবুল করুক, আর আমাদের দানকে যেন আল্লাহ কবুল করেন। আর ইনশাআল্লাহ আমাদের সবাই দোয়া করবেন, এই কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে দেখরা আপনারা দোয়া করবা। বর্তমান সিলেট তথা দক্ষিণ বাগ বড়লেখা সম্পূর্ণ বড়লেখার অবস্থা আকস্মিক বন্যার কারণে বেশ অবস্থা খারাপ। আমরা আর্থিকভাবে যতটুকু সাহায্য করা উচিত আমরা ইনশাআল্লাহ ততটুকু করছি। আর বিশেষ করে একটা জিনিস আমরা আসলে সব জায়গায় বিশেষ করে চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান তানতানরে তুকাই আসলে তাইন তান অবস্থা যতটুকু করা সম্ভব তাইন করবা। আর আমরা তারা আছি মনে করো এলাকার যুবক সামাজিক ব্যক্তিগণ, আমরা এলাকা থাকি যার মাধ্যমে যতটুকু পারি আমরা মানুষের কাছ থেকে যারা বিদেশ আছেন বাইরে আছেন যারা বিত্তশালী আছে তারা মাধ্যমে আমরা যতটুকু পারি আগুই আইমু। আর আপনারা সবাই দোয়া করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর বাবা তো মাত্র আমরা হয়েছিলাম মাত্র ওই জানি
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে শেখপাড়া তৈরি হকা পানির অবস্থা, পানিয়ে কত অসহায় অবস্থা মানুষ আছেন, আপনারা হয়তো নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে না পানির এমন অবস্থা। আলহামদুলিল্লাহ আজকে 3 দিন ধরে বৃষ্টি হল না, ঠিক আছে, কিন্তু পানির কোনো অবনতি হল না। পানি দিন দিন বাড়ের পানির অবস্থা খুব ভয়াবহ, মানুষ খুব কষ্টের মাঝে আছেন। আপনারা যার যার অবস্থান করে যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়া দেখা। আর সামনে আমার বাতিজা মাসুমের অবস্থান থেকে 2022 সালও আমরা খামিলপুর শেখপাড়া নাগরাপতনের মানুষে যেভাবে চেয়ারম্যানের ফ্যামিলিতে যে সহযোগিতা পাইছেন, আশা করি আজীবন পাইবা। বর্তমানে বাতিজা মাসুম দক্ষিণবাগ ইউনিয়নের উপনির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আমার দক্ষিণবাগ ইউনিয়নের প্রবাসর এবং দেশের সকল ভাই বিরাদর সবার কাছে একটা অনুরোধ করবো যে মাসুমরে আপনারা সবার অবস্থান থেকে যেভাবে পারেন সহযোগিতা করিয়া বুট দিতা দোয়া করতা, এবং আপনারা বাড়ির সবাই ফোন দিয়া যোগাযোগ করিয়া মাসুমের মতো একটা ছেলে, যত ক্যান্ডিডেট আছেন দক্ষিণবাগ ইউনিয়নের সবর থেকে আমরা দৃষ্টিতে নর্মভদ্র এবং যোগ্যতার দিক দিয়ে মাসুমের কোনো বিকল্প নাই। আজকে পর্যন্ত দক্ষিণবাগ ইউনিয়নের এমন কোনো মানুষ নাই যে কইতে পারবা যে মাসুম চলার পথে দীর্ঘদিন তান বাবা চেয়ারম্যান থাকা অবস্থায় যে এমন কোনো আচরণ চেয়ারম্যানের ছেলে হিসাবে কেউ পাইছে, এই একটা বা এমন একজন মানুষ যে মাসুমের বিরুদ্ধে যে মাসুমের খেয়ে যে দেখার আগে সালাম করে নাই, মাসুমের কাছ থেকে নর্মতা ভদ্রতা এটা পায় নাই, এমন একজন মানুষ দক্ষিণবাগ ইউনিয়নে খুঁজিয়া পাইতেন। আশা করি আমরা এই ধরনের যদি একটা ছেলে এত নর্মভদ্র যে বাবা দীর্ঘদিন চেয়ারম্যান থাকার পরে দক্ষিণবাগ ইউনিয়ন, যার কাছ থেকে আমরা সততা ভদ্রতা এবং নম্রতা পাইছি, এই ধরনের একটা ছেলেরে যদি আমরা কাজে না লাগাই তাহলে আমরা জীবনে হয়তো অনেক বড় একটা ভুল করব। আর ওনার পিতা জনাব আজহারউদ্দিন সাহেব বর্তমান উপজেলা চেয়ারম্যান, ওনার এই 15 বছরের যে একটা রাজনীতি ক্যারিয়ার বা চেয়ারম্যানই যেভাবে পরিচালনা করেছেন, মাসুম সব সময় বাবার হাতে ধরি রাজনীতি শিখছে, বাবা কিভাবে পরিচালনা করে, মানুষের সাথে কিভাবে চলাফেরা করা লাগে, এই সব কিছু মাসুমের কাছে আছে। আপনারা সবাই সবার অবস্থান তো আগামী উপনির্বাচনে বাতিজা মাসুমরে ভোট দিয়ে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করতাম। আর আমরা মাসুমের বাবার মতো মাসুমের কাছ থেকে ইউনিয়ন পরিষদের একটা রোল মডেল হিসাবে আমরা দক্ষিণবাগের ইউনিয়নের মানুষই আগে বাবার থেকে যেরকম আচরণ সহযোগিতা পাইছে, মাসুমের কাছ থেকে আমরা ইনশাল্লাহ এর থেকে দ্বিগুণ আমরা সহযোগিতা পাইব। তারপরে আমরা বর্তমানে একটা ভালো সুযোগ সুবিধা আছে, যেহেতু ওনার বাবা উপজেলা চেয়ারম্যান, সেই ক্ষেত্রে মাসুম যদি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমরা যেভাবে সুযোগ সুবিধা পাইব, আশা করি আর কোনো জায়গার কোনো মানুষ এই ধরনের সুযোগ সুবিধা পাইতো না, আমরা এই সুযোগটা কাজে লাগাইতাম। সুযোগ বারবার আসে না, আমরা এখন যে সুযোগ পাইছি আমরা এই সুযোগটা হাতছাড়া করতাম না। আমি সবার কাছে দোয়া চাইয়ার এবং দক্ষিণবাগ ইউনিয়নের সবার কাছে মাসুমুল লাগি ভোট চাইয়ার, আপনারা সবে যার যার অবস্থান সহযোগিতা করবা। আর মাসুমরে আমরা ভোট দিয়া জয়যুক্ত করতাম, দক্ষিণবাগ ইউনিয়নের সুনাম অর্জন রাখতাম। আপনারা সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কাম নাই করে রাখো সম্মানিত যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করি যারাই দেখতেছেন, ইতিমধ্যে আপনারা অনেক সময় দীর্ঘক্ষণ আমাদের লাইভটি দেখেছেন। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের এই ত্রাণ কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখতে পারি। আর আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন যারাই বন্যার্ত আছেন, বিষাক্ত সাপ এবং ওরা পানি থেকে মুক্ত হয়। এবং আমরা জানি যে পানি যখন কমে যায়, পানি কমে যাওয়ার পরে আরো কিছু রোগে দেখা দেয়, এগুলা থেকেও যেন ওনারা হেফাজতে থাকেন। এবং ত্রাণ কার্যক্রমের পরেও কিছু ট্যাবলেট বা খাবার স্যালাইন বা ঔষধ যেগুলো আছে সেগুলো যাতে আমরা অব্যাহত রাখতে পারি, সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি এবং আজকের লাইভটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই লাইভটা শেয়ার দিবা, এসপিটিভি ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ।